नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ হচ্ছে ভাইফোঁটা, সেই কারণেই বর চলে এসেছে বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে আমি আর আমার বর আর মেয়ে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বোনের বাড়ি। তো বোন ওকে ফোঁটা দেয়, তো সেই কারণে তো দেখতে পেলে বলতে না বলতেই চলে এলাম বোনের বাড়ি। তো বোন বলেই ছিল, মানে বোন আমাদের সবাইকেই নিমন্ত্রণ করেছিল, আর বোন তার আগেই সব কিছু রান্নাবান্না করে রেখেছিল, আর সেই জন্য এসে আমাদের কিছু করতে হয় না। প্রায় এখন বেজে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো আসার পরই দেখি এখানেতে মাম্মা মানে আমার বোনঝি, তো ওখানে ওর যে দাদা আছে, দুটো দাদা জেঠুর ছেলেরা ওদেরকে ফোঁটা দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আঙ্গুলটা হচ্ছে যে মানে সরে যাবে বলে ধরে আগে দুজনকে ফোঁটা দিচ্ছে। আর আমাদের তো আর ভাই নেই, তো আমাদের তো কোনো ফোঁটাও নেই, কাকে আর ফোঁটা দেব। তো ওরা এখন ছোট আছে, ওরাই দেখ, সেগুলোই আমরা দেখছি। আর আমার বোন বলছে যে আমাদের যদি ভাই থাকতো আমরাও যে ফোঁটা দিতাম। তো ও জামাইবাবুকে ফোঁটা দেয় ওর জন্য, আর বছর থেকে দিতে শুরু করেছে। আর এই দেখো এখন বোনঝি সবাইকে হচ্ছে যে দিয়ে দিল প্রদীপের কাপটা। আর এইদিকে দেখো আমার মেয়েও সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ মাম্মাম দিচ্ছে না, তো সেই কারণে ও দেখে ওর মতন করেই ফোঁটা দিচ্ছে। তো যেমনই দিচ্ছে দেখতো খুব ভালোই লাগছে দিতে ওরও। আর এইদিকে দেখো মাম্মাম একে একে সবাই ও দুজনকে ফোঁটা দেওয়ার পর প্রদীপের তাপ দেওয়ার পর দেখো এখানে শাঁখ বাজাচ্ছে, আর ওর বোন হচ্ছে ফোঁটা দিচ্ছে। মানে তারপরে দেখো মাম্মাম ও দাদাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো ও তো ভালোভাবে খাওয়াতেই পারছিল না, কিন্তু আমার বোন ভালো মানে আমার মেয়ে তো পাশের দাদাটাকে খুব ভালোভাবে খাইয়েছিল। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পারলে আমার মেয়ে কি সুন্দর খাইয়ে দিল। তো তারপর ওদেরকে বললাম তো এরপরে হচ্ছে প্রণাম করতে। তো আমার মেয়ে দেখতে পাচ্ছ ফাইনালি হাতে করে মানে প্রণামটা করেই নিচ্ছে। তো ওকে যেমন বলছে তো সেই রকমই করছে। তো চলো তারপর এদিকে আমার বোন বসে পড়েছে আমার বরকে ফোঁটা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আর অনেকটা লেট হয়ে গেছে, বোনও সারাদিন খায়নি, প্রায় 1টার কাছাকাছি এরপরে বেজে যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বোন ফোঁটাটা দিয়ে দিচ্ছে। আর সারাদিন একা হাতে সমস্ত কিছু করেছে, তো অনেকটাই মানে বললাম না মানে একা হাতে সমস্ত কিছু করেছে, মানে বুঝতেই পারছো কীরকম কষ্ট হয়েছে। তো তারপর দেখো ওকেও মিষ্টি খাইয়ে দিল আর ফোঁটাও দেওয়া হলো। তো তারপর আমরা সবাই মিলে চলে এলাম খাবার জন্য, খাবার রেডি করতে। এদিকে বোন হচ্ছে যে রাইসটা ঠিক করে রেখেছিল, পাট করে রেখেছিল, এখন পুরোটাই মিক্স করে নিচ্ছে। আর এদিকে মাংস বানিয়েছে, তো দেখতেই পাচ্ছ কষা মাংস, এখানে কিছুটা ঝোল তুলে রেখেছে আলাদা করে। আর এইদিকে আমার বরের হচ্ছে পাতটা সাজিয়ে দিয়েছে। এদিকে ভাজা করেছিল 3 রকম, পোস্ত আর মাংস আর রাইস, আর তো এগুলোই করেছিল। আর এইদিকে আমার মেয়েকেও আমি খাওয়াতে বসে পড়েছি। তো মেয়েও খাওয়া দাওয়া হয়ে গেল, আমরাও এদিকে খেতে বসে পড়েছি। তো মেয়েকেও খাওয়াচ্ছি, আমরাও খাচ্ছি, তো সবাই মিলেই খাওয়া দাওয়া একসাথে করে নিচ্ছি। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, তো সেই কারণেই সবাই মিলে বসে পড়লাম। তো তারপরেই দেখো আমরা খাওয়া দাওয়া করে 2 মিনিট বসেছিলাম, তো তারপরেই চলে যাচ্ছি বাড়ি, কারণ আমি আজকে আবার চলে যাব শ্বশুর বাড়ি। তো সেই কারণেই তাড়াতাড়ি করে বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তারপরেই চলে যাব শ্বশুর বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ। টাটা।